আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর জানে যে একটা ভিডিও তৈরি করতে গেলে কতটুকু সময় লাগে, একটা ভিডিও এডিটিং করতে গেলে কতটুকু সময় লাগে, কিন্তু আমরা এটার মূল্য কেউ দিতে জানি না। কেন রে ভাই? যদি ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর এভাবে সবাই সবার পাশে থাকবে। ইনশাল্লাহ একদিন সবাই আগামীতে সামনের দিকে এগোতে পারবো আমরা। আর দেখো, আমি কিছু রান্না আগে থেকেই করে নিচ্ছিলাম। মাছ ভাজি করছি, করলা ভাজি করছি। এখন বাবুর জন্য একটু খিচুড়ি তৈরি করব। আর বাচ্চাদের জন্য এই খিচুড়িটা খুবই হেলদি। আর যেহেতু মুগের ডাল, এটা দিয়ে যদি বাচ্চাদের খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের গ্যাসের যে প্রবলেমটা থাকে ওটা কিন্তু খুবই কম থাকে। আমি কিন্তু আমার বাবুকে এভাবেই রান্না করে খাওয়াই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আসছি অথবা যাদের চ্যানেল আছে, আমার আপু ভাইয়াদের সবারই কারো না কারো ছোটো বাচ্চা আছে। সবাই কিন্তু বাচ্চাদের লালন পালন করে থাকি। তার জন্য আজকে আমার এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে, আর তোমাদের একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যাবে। এখানে দেখো, আমি কিন্তু একটু তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়ে আর একটা ঝাল হাফ ফেড়ে নিয়েছি, আর ওর ভিতরে দিয়ে দিছি আগে থেকে ধুয়ে রাখা ডাল চাল দিয়ে একসাথে হালকা পরিমাণে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এর সাথে একটু হলুদ অ্যাড করে দেব। আর এভাবে বাচ্চারা একেবারে খেয়ে নেবে। আর তার সাথে একটু শাক অ্যাড করে দিছি, যেহেতু সবজিটা অলমোস্ট থাকতে হবেই। যদি সবজিটা দেওয়া হয় বাচ্চাদের জন্য খুবই কিন্তু উপকার হবে। আর এখানে সব প্রকারের সবজি দেওয়া যাবে, আমি শুধু শাকটা দিয়েই তৈরি করছি। হালকা একটু পানি দিয়ে দিয়েছি, আর এবারে পানি দিয়ে কিন্তু পুরোটা পানি দিয়ে আমি এটাকে একটু কিছুক্ষণ কুক করে নেব। আর এটা খেতে যে এত সুস্বাদু, আমার তো মনে হয় ওকে খাওয়াতে গিয়েই যেন আমি খেয়ে ফেলি, এরকমটা মনে হয়। আর ও যখন এই খিচুড়িটা পায় তখন কিন্তু খুবই খুশি হয়ে খিচুড়িটা খেয়ে নেয়। দুঃখের বিষয়, খিচুড়িটা খাওয়ানোর সময় আমি ওকে এডিটিংটা করতে পারিনি, মানে আর কি ভিডিওটা করতে পারিনি। ও অনেক দুষ্টুমি করে। আমি যদি ভিডিও করতে যাই তাহলে আমার ফোন হাতে থেকে নিয়ে যাবে, এরকম করে। যাই হোক, আমি রান্নাটা দেখাচ্ছি। দেখো, এভাবে হালকা পরিমাণে হলুদ দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। আর বাচ্চারা কিন্তু এটা কিন্তু খুব মজা করে খাবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। সামান্য জিনিস দিয়ে যদি এভাবে একটু রান্না করে খাওয়ানো হয়, হেলদি ফুডও হবে বাচ্চাদের জন্য, আর মুখরোচক খাবারও কিন্তু হবে। রান্না করতে করতে কিন্তু আমি এই যে শেষের দিকে খিচুড়িটা হওয়ার কিছুক্ষণ আগে আমি এই যে কোয়েল পাখির একটা ডিম এর ভিতরে অ্যাড করে দিছি। কোয়েল পাখির ডিমেও প্রচুর পরিমাণে শক্তি, আর বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন দিবে। তাই আমি প্রতিটা খিচুড়ি যখন রান্না করি ওর জন্য আমি এভাবে একটা কোয়েল পাখির ডিম দিয়ে দিই, যেহেতু ছোটো মানুষ বাচ্চা, আর কোয়েল পাখির ডিম দিয়ে দিলে আরও বেশি ভালো হবে। তার জন্য আজকে তোমাদের কাছে একটা অনুরোধ করব, যারা আমার ভিডিওটা দেখো প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, হয়ে গেছে খিচুড়ি। আজকে বয়সটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আমার ঠান্ডা লেগেছে খুবই, বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে, তাই আর কি বলবো, গলাটা বসে গেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।